ক্লিয়ার? চল এইবারে ধর আমার ইন্টারনেটে এই ডেটাটা ধর আছে, সাপোজ এই মলিকুলটা +50 ডিগ্রি রোটেট করে। আমি ধর ইন্টারনেটে এই ডেটাটা আছে, সেভ করে কেউ একটা ধর এক্সপেরিমেন্ট করে দেখেছিল যে এই ভার্সনটা সে আমার +50 ডিগ্রি রোটেট করে। এইবারে ধর আমি ল্যাবে বানিয়েছি হচ্ছে এই মলিকুলটা, এটার ভার্সন আলাদা, আমি বুঝতে পারছি কারণ অ্যালাইনমেন্টটা আমার আলাদা হয়ে গেছে। আমি ইন্টারনেটে দেখলাম এ ভাই +50 রোটেট করেছে, তখন আমি বলতে পারি এ -50 রোটেট করবে, এটা আমি বলতে পারবো। তাহলে আমাকে দেখ এটা যদি দেওয়া থাকে তখন আমি বলতে পারি হ্যাঁ ওই -50 করতে পারে। কিন্তু একটা নতুন মলিকুল বানিয়ে কোনোদিন আমি বলতে পারবো না, আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না ও আমার প্লাস করবে না মাইনাস করবে, পুরো নতুন মলিকুল যার কোনো ডেটাই ধর ইন্টারনেটে নেই। তাহলে আমি বুঝতে পারছি এটা ধর কেউ একটা করেছিল এক্সপেরিমেন্ট করে বলেছে প্লাস করবে, তাহলে আমি সেই সেম কন্ডিশনে এক্সপেরিমেন্ট করলাম, করে দেখছি কি অবভিয়াসলি -50ই করবে, এটা আমি বুঝলাম। ঠিক আছে, তাহলে প্রেডিক্ট করা পসিবল, আমাকে একটা ভার্সন জানতে হবে আগে থেকে, না হলে আমি নতুন করে কোনোদিনই বলতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। ক্লিয়ার? বুঝতে পারলাম। চল এইবারে এই যে ভার্সনটা আমার আঁকা আছে, এবার আমি এর মধ্যে একটুখানি সিম্পল ট্রিকের খেলা খেলবো। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল খেলা খেলবো। এই যে মলিকুলটা আছে, এই মলিকুলের মধ্যে সাপোজ আমি করবো যেটা সিঙ্গেল এক্সচেঞ্জ, তাহলে অ্যারো দিয়ে এখানে এটা কথা লিখছি সিঙ্গেল এক্সচেঞ্জ। এই ভার্সনটাকে একটা অ্যারো দেবো, অ্যারো তোর খাতায় তুই লম্বা করে এরকম দিতে পারিস, অ্যারো দিতে আমি জানি। তাহলে এখান থেকে একটা সিঙ্গেল এক্সচেঞ্জ আমি করবো, সিঙ্গেল এক্সচেঞ্জ। সিঙ্গেল এক্সচেঞ্জ মানে কি? সিঙ্গেল এক্সচেঞ্জ মানে হচ্ছে আমি জাস্ট এই মলিকুলটার মধ্যে দুটো অ্যাটম, এখানে তো ভাই অ্যাটম আছে, গ্রুপ থাকলে গ্রুপ হতো, দুটো অ্যাটমের পজিশন আমি চেঞ্জ করবো, দুটো অ্যাটমের আমি ধর পজিশন চেঞ্জ করবো। তাহলে আমি সাপোজ এই যে ভার্সনটা আমি এঁকেছিলাম সেই ভার্সনটার মধ্যে আমি দুখানা অ্যাটমের পজিশন চেঞ্জ করছি। তুই বল কার কার করবি বল, কোন কোন অ্যাটমের পজিশন চেঞ্জ করতে চান বল? হাইড্রোজেন আর সিএল না এফ? তাহলে চল হাইড্রোজেন আর ক্লোরিন আমি পজিশন চেঞ্জ করছি। তাহলে আমি যে নতুন ভার্সনটা পাবো তার ছবিটা আমার হবে কি? হাইড্রোজেন চলে গেল এখন ক্লোরিনের জায়গায়, আয়োডিন আছে আয়োডিনের জায়গায়, সিএল চলে গেছে হচ্ছে ওই জায়গাটাতে, ফ্লুরিনের জায়গায় আছে, আয়োডিন আছে হচ্ছে আয়োডিনের জায়গায়। তাহলে এই হচ্ছে আমি একটা ভার্সন পেলাম। তাহলে একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করলাম। সিঙ্গেল এক্সচেঞ্জ মানে বুঝতে পারছি ভাই, এক্সচেঞ্জ মানে আমার জানা আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে সিঙ্গেল এক্সচেঞ্জ, আমি পজিশন চেঞ্জ করেছি হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সেম মলিকুল না আলাদা মলিকুল? এটা কি এটার মতনই সেম নাকি আলাদা? চল দেখা যাক সেম নাকি আলাদা। ধর আমি এটা ভার্সন ছিল হচ্ছে আমার এটা ফ্লোরিন, হ্যাঁ এটাই আছে। এটা ছিল হচ্ছে ক্লোরিনটা, এটা হচ্ছে আমার ছিল হাইড্রোজেনটা। আমি এদের দুজনে যদি পজিশন চেঞ্জ করি তাহলে আমার এরকমটা হবে, এটা চলে আসবে সামনে আর এটা চলে গেল হচ্ছে এখানে, এটাই হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, এটা বোঝা গেছে। চল তাহলে আমি একটা নতুন ভার্সন পাচ্ছি নাকি সেম ভার্সনই পাচ্ছি সেটা আমি জানি না, আমি স্ট্রাকচারটা বানালাম। তাহলে এটাকে ধর আমি আগের ভার্সনটা রাখলাম। ঠিক আছে, এইবারে এক্সচেঞ্জ করার পরের ভার্সনটা আমি বানাচ্ছি স্ট্রাকচার। তাহলে আগের ভার্সনটা আমার রাখা আছে, এটা রাখা আছে, আমি এখন দেখবো এইটা কি সেম না আলাদা, এটা কি ওটার সাথে সেম হচ্ছে না আলাদা হচ্ছে। এখন আমি এই ভার্সনটা বানাই একটু। কার্বন আছে, ক্লোরিন আছে, ক্লোরিন, হাইড্রোজেন, চলো এই ভার্সনটা হচ্ছে আমার এরকম, কার্বন আছে, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন। ঠিক আছে, আর ওই ভার্সনটা আমার রাখা ছিল। এইবারে দেখি দুখানা আমার মিশছে নাকি মিশছে না, তাহলে দেখা যাক, মেশানোর চেষ্টা করা যাক। তুই দেখ একটা জিনিস দেখতে পাচ্ছিস সাদা, এ দেখ এইটি ভার্সনটা, এটা কি হচ্ছে বলতো? কি এটা মিরর ইমেজ পেয়ে গেছি, মিরর ইমেজ পেয়েছি। তুই এবার মেলানোর চেষ্টা কর, মিলবে না কখনোই। এটা মিরর ইমেজ দেখতে পাচ্ছি, ওই মিরর ইমেজ, এরা মিরর ইমেজ বোঝা যাচ্ছে। এবার আমি মেশানোর চেষ্টা করি, মিশবে কারা কারা? তিনজন ম্যাক্সিমাম মিশবে, সবুজ মিশেছে, কালো মিশেছে, আর কে মিশলে ভাই হলুদ মিশেছে, বাকি দুজন আর মেশেনি। এবার তুই ঘুরিয়ে ফিরে যেভাবে মিশবেই না কখনো। তার মানে কী হলো বলতো? সিঙ্গেল এক্সচেঞ্জ করলাম, আমি কি পেয়ে গেলাম বলতো? এনানসিওমার পেয়ে গেলাম। তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মধ্যে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি কি পাবো? এনানসিওমার পাবো। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মধ্যে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে মিরর ইমেজ। সোজা কথা মিরর ইমেজ পাচ্ছি। অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মধ্যে আমি করলাম সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি কি পাচ্ছি? এনানসিওমার। এনানসিওমার মানেই তো মিরর ইমেজ। অপটিক্যালি অ্যাক্টিভের মিরর ইমেজ তো আমার এনানসিওমারই বলে, তাহলে এই পেলে হচ্ছে মিরর ইমেজ। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মধ্যে আমি করলাম সিঙ্গেল এক্সচেঞ্জ, পেয়ে গেলাম হচ্ছে কি আমি মিরর ইমেজ। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। এইবারে এই যে মিরর ইমেজটা পেলাম, এখান থেকে আমি আরও একটা অ্যারো দিই, দিয়ে এর উপর আরেকটা সিঙ্গেল এক্সচেঞ্জ লিখি। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মধ্যে আমি সিঙ্গেল এক্সচেঞ্জ করলাম, পেয়ে গেলাম হচ্ছে ওর মিরর ইমেজ, যেটা কিনা ওর এনানসিওমার।
এইবারে এই যে এনানসিওমারটা পেয়েছি তার মধ্যে সাপোজ আমি আরেকটা সিঙ্গেল এক্সচেঞ্জ করব, তুই বল কার সিঙ্গেল এক্সচেঞ্জ করতে হবে? এবার এইটার মধ্যে আমি আরেকটা সিঙ্গেল এক্সচেঞ্জ করব, তুই বল কার কার মধ্যে করতে চাস? আয়োডিন আর ফ্লুরিন। এবারে তুই মাথা কাটিয়ে বল তো সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি কি পাবো বল? মাথা কাটিয়ে তুই বলবি সিঙ্গেল এক্সচেঞ্জ করলে মিরর ইমেজ পাবো, মিরর ইমেজ পাবোই, ঠিক আছে? কোন ভার্সনটা পাবো বলতো? সিঙ্গেল এক্সচেঞ্জটা আমি এটার মধ্যে এবার সিঙ্গেল এক্সচেঞ্জ করবো, তাহলে আমি একটা মিরর ইমেজ পেয়েছিলাম, ঠিক আছে? এটার এবার মিরর ইমেজ পাবো, তাহলে তুই বল কোন ভার্সনটা পাবো বলতো? কোনটা পাবো? এটা নাকি এটা? এটা এটা না এটা? এ বি না সি? তাহলে আমি পেয়েছি কি? এটা পেয়েছি। আমি করছি কি এটার সিঙ্গেল এক্সচেঞ্জ, এটার মধ্যে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমি কোনটা পাবো? এ পাবো না বি পাবো না সি পাবো? ঠিক আছে, এ পাবো না বি পাবো না সি পাবো? বলতো কোনটা পাবো? তার আগে তুই আমাকে বল এইটা আর এটা সেম না আলাদা মলিকিউল? এটা আর এটা সেম না আলাদা মলিকিউল বলতো? তুই বলতে পারবি এটা আর এটা সেম না আলাদা? এটা সেম মলিকিউল। কেন? তার কারণ ভাই এটার মিরর ইমেজ যে এটার মিরর ইমেজও তাই, এক্স্যাক্টলি দুজনের মিরর ইমেজ আমার সেমই, ঠিক আছে? এটা মিরর ইমেজ আমি ওটা পেয়েছিলাম, এটারও মিরর ইমেজ এটা পেলাম, এই দুটো আমার সেম মলিকিউল, এই দুটো হচ্ছে আমার সেম মলিকিউল, ঠিক আছে? তো যদি মনে হয় কোথায় সেম, তোকে মডেল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা তো আমার মডেল ছিলই, ফ্লুরিন ছিল এখানে নিচে, ক্লোরিন ছিল এরকম, আয়োডিনটা পিছনটা ছিল, তাহলে এইটা হচ্ছে ওটা স্ট্রাকচারটা। ক্লোরিন আছে উপরে, ফ্লুরিন আছে এরকম, এখানে আছে হাইড্রোজেন, আছে আয়োডিন ওখানে, ঠিক আছে? এটাকে আমি ঘোরালাম, ফ্লুরিন চলে আসছে এরকম, ক্লোরিন আসছে এরকম, আমার এই মলিকুল। ফ্লুরিন আছে ইন প্লেন, হাইড্রোজেন আছে ইন প্লেন, ক্লোরিন আছে অ্যাবাভ দ্য প্লেন, আয়োডিন আছে বিলো দ্য প্লেন, সেম মলিকুল। এটা সেম অবভিয়াসলি, এটার মিরর ইমেজ ওটা, ওটার মিরর ইমেজ ওটা, তাহলে এই দুটো সেম। তাহলে এবার বল এটার মধ্যে আমি সিঙ্গেল এক্সচেঞ্জ করছি, মাথা কাটিয়ে বলবি, ঠিক আছে? র্যান্ডম অ্যান্সার দেওয়া তো জায়গায় তুই নেই, বুঝতেই পারছিস। তাহলে এটার মিরর ইমেজ আমি করবো, কোন মলিকুলটা পাবো বলতো? এ পাবো, এক্স্যাক্টলি। আরে মিরর ইমেজ করলে তো ভাই ফার্স্ট মলিকুলটা পাই, তো সিম্পল হিসাব। মিরর ইমেজ মানে কি? মানে ইনিশিয়ালটা, একদম সিম্পল হিসাব। তুই একবার আয়না দিচ্ছিস, ওটাকে আবার রিফ্লেক্ট করছিস, তাহলে তো সেম জিনিসটাই পাবি। তার আমার কোনটা হলো ভাই? ইনিশিয়ালটা আমার ফিরে এসছে। তাহলে আমি যখন এটার আবার সিঙ্গেল এক্সচেঞ্জ করলাম, তাহলে এটা সাপোজ ছিল হচ্ছে আমার এ, এটা ছিল হচ্ছে আমার বি, তাহলে এটার আমি সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আবার ফিরে পাবো হচ্ছে এ। বুঝতে পারলাম? তাহলে এইটা আমি বলতে পারি ভাই কোনো মলিকুলের মধ্যে দুবার সিঙ্গেল এক্সচেঞ্জ করলে সেম মলিকুল পাই, একবার সিঙ্গেল এক্সচেঞ্জ করলে এনানসিওমার পাই, দুবার সিঙ্গেল এক্সচেঞ্জকে আমি কি বলতে পারি ভাই? ডাবল এক্সচেঞ্জও বলতে পারি, ডাবল এক্সচেঞ্জ। তাহলে কোনো মলিকুলের মধ্যে ডাবল এক্সচেঞ্জ করলে সেম মলিকুল পাওয়া যায়। দুখানা আমি যে কোনো দুখানা আমি চেঞ্জ করতে পারবো, ডাবল এক্সচেঞ্জ। একবার সিঙ্গেল এক্সচেঞ্জ, আরেকবার সিঙ্গেল এক্সচেঞ্জ। তাহলে কোনো মলিকুলের মধ্যে দুবার ডাবল এক্সচেঞ্জ, সরি দুবার সিঙ্গেল এক্সচেঞ্জ। দুবার সিঙ্গেল এক্সচেঞ্জ মানে হচ্ছে একবার ডাবল এক্সচেঞ্জ, বুঝতেই পারলাম। তাহলে কোনো মলিকুলের মধ্যে দুবার সিঙ্গেল এক্সচেঞ্জ করা মানে একবার ডাবল এক্সচেঞ্জ করা, ডাবল এক্সচেঞ্জ করলে আমি পাবো সেম মলিকুল। কোনো মলিকুলের মধ্যে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে পাবো হচ্ছে আমি এনানসিওমার। আমি বুঝতে পারলাম, স্ট্রাকচার দেখে আমি বুঝতে পারছি, ঠিক আছে? চাইলে ভাই তোকে এগুলো মুখস্থ করিয়ে দেওয়া যেত, তুই মুখস্থ করতিস, তখন তুই তাহলে কেমিস্ট্রি আর হিস্ট্রির মধ্যে ডিফারেন্স বুঝতে পারতিস না। যেমন বাবরের বাবার নাম কি, বাবর কোথায় যুদ্ধ করেছিল, এর জন্য তোকে সায়েন্স জানার দরকার নেই, তো মুখস্থ করলে তোকে ওটা বলে দিয়েছে, তুই মুখস্থ করছিস, ঠিক আছে? তো এই হচ্ছে আমার গল্প। তাহলে কি বুঝলাম? কার মধ্যে করছে এগুলো সব? অবভিয়াসলি সেই মলিকুলের মধ্যে করছি যার মধ্যে একখানা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, এটা অবভিয়াসলি আর কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন না হলে সব কোনো প্রশ্নই আসছে না। কাইরাল কার্বনে তো আমার মিরর ইমেজই সেম মলিকুল পেয়ে গেছে, তার মধ্যে সব কেন করতে হবে? তাহলে আমার কি হতে হবে? কন্ডিশন আমার ফার্স্টেই লেখা আছে, একখানা কার্বন আছে আর কার্বনটা হচ্ছে কাইরাল, তার মধ্যে আমার সব কিছু অ্যাপ্লিকেবল। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা এবারে দেখি সিঙ্গেল এক্সচেঞ্জ মানে বুঝে গেছি, ডাবল এক্সচেঞ্জ মানে কি? ডাবল এক্সচেঞ্জ মানে দুখানা সিঙ্গেল এক্সচেঞ্জ, বুঝতেই পারছি। দুখানা সিঙ্গেল এক্সচেঞ্জ মানে কি? সাপোজ আমি এই মলিকুলে একটা ডাবল এক্সচেঞ্জ করছি, ধর হাইড্রোজেন ফ্লুরিনের মধ্যে একবার চেঞ্জ করলাম জায়গা, একটা সিঙ্গেল এক্সচেঞ্জ হলো। তারপরে ধর যে ভার্সনটা পেয়েছি তার মধ্যে তুই যে কোনো দুজনের পজিশন চেঞ্জ কর, তাহলে আরেকটা সিঙ্গেল এক্সচেঞ্জ হবে, ইনিশিয়ালটাই আমার ফিরে আসবে। তাহলে ধর আমি এই মলিকুলের মধ্যে হাইড্রোজেন ফ্লুরিনের পজিশন চেঞ্জ করলাম, করলে ফ্লুরিন চলে গেলে এখানে, হাইড্রোজেন চলে গেলে এখানে, এটা একটা সিঙ্গেল এক্সচেঞ্জ হলো। সেটা যে ভার্সনটা তুই পেলি তার মধ্যে যদি আবার হাইড্রোজেন আর ফ্লুরিনের পজিশন চেঞ্জ করে, তাহলে এটাই ফিরে আসবে। তুই তার মধ্যে যে কোনো কারোর পজিশন চেঞ্জ কর দুজনের, সেটা ফ্লুরিন ক্লোরিন হতে পারে, ক্লোরিন আয়োডিন যে কোনো হতে পারে, তুই এই ভার্সনেই ফিরে আসবি। তার মানে এটা আমি বুঝলাম কি, দুবার সিঙ্গেল এক্সচেঞ্জ বা একবার ডাবল এক্সচেঞ্জ করা মানে আমার সেম মলিকুলে ফিরে আসা। ক্লিয়ার? বোঝা গেল? চল খাতায় হেডিং দে, লেখ ক্যাপিটাল আর স্ল্যাশ ক্যাপিটাল এস, আর এস নমেনক্লেচার, আর এস নমেনক্লেচার।
আরএস নমেনক্লেচার, আগের দিন বলেছিলাম ইজেড নমেনক্লেচার, আজকে বলছি আরএস নমেনক্লেচার। এই এনানসিওমারগুলো যারা হচ্ছে এনানসিওমার হলো, তার মানে ভাই অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলার মিরর ইমেজ, একটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, বাট সেম মলিকুল নয়, দুজনে তোমার লাইট ডাইরেকশন আলাদা আলাদা চেঞ্জ করবে। তাহলে একজন, এবার আমি এদের নমেনক্লেচারের আগে কিছুটা লিখবো, ঠিক আছে? ডেক্সট্রোলিভও লেখা যায় বা আরএসও লেখে, ঠিক আছে? আরএসও লেখে। আরএস যেটা নমেনক্লেচার, নমেনক্লেচারের পিছনে কোনো সায়েন্স নেই, আরএস একটা নমেনক্লেচার। চল দেখ, আরএস নমেনক্লেচার লেখ। কোন রুল ফলো করবো? আগের দিন আমাদের সিআইপি রুল লেখাই ছিল, প্রায়োরিটি সিকোয়েন্স আমাদের আগের দিন লেখাই আছে, ঠিক আছে? প্রায়োরিটি মনে আছে তো? কার প্রায়োরিটি বেশি হয়? সবার ফার্স্টে বল, কিসের উপর বেস করে যাবো? অ্যাটমিক নাম্বার। যদি অ্যাটমিক নাম্বার দিয়ে আমি কিছু কনক্লুশন আসতে না পারি, তখন আমি কী করবো? অ্যাটমিক মাসের পিছনে যাবো, বুঝতেই পারলাম। তাহলে হচ্ছে আমাদের আরএস নমেনক্লেচার। খাতার মধ্যে লিখবি বড় বড় করে, এটা লেখ। আমরা ভাই বইয়ে অনেক রকম কঠিন কঠিন টেকনিক আছে, আমরা সব কিচ্ছু মনে রাখবো না, আমরা একদম সিম্পলি মনে রাখবো একটা জিনিস। এটাকে লেখ খাতার মধ্যে, 4b প্লাস, এটা তোকে মুখস্থ রাখতে হবে, 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস, 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস। মুখস্থ করে ফেলে এখনই, 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস। হয়ে গেছে? 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস হয়েছে। চল, প্লাস মাইনাস মানে আমি কিছুক্ষণের মধ্যে বুঝে যাবো। 4 3 2 1 এগুলো হচ্ছে সব প্রায়োরিটির নাম্বারটা, ঠিক আছে? আমি লাস্ট দিন দেখেছিলাম ভাই কার্বনের সাথে 4 জন লেগেছিল, প্রায়োরিটি আমার দেখেছিলাম। দুদিন আগের দিন 2 জন লেগেছিল, তো প্রায়োরিটি 2 জন ছিল। আজকে আমরা সিঙ্গেল বন্ডের মধ্যে করবো, তো কার্বনের সাথে 4 জন লেগে থাকবে, তো 4 জনের আলাদা আলাদা 4টে প্রায়োরিটি হবে, সিম্পল হিসাবে 1 2 3 4। তাহলে 4 3 2 1 এগুলো হচ্ছে প্রায়োরিটি, ঠিক আছে? বি মানে হচ্ছে বিলো দ্য প্লেন, বি মানে হচ্ছে বিলো দ্য প্লেন। আচ্ছা তুই কি এক্সপেক্ট করছিস আমি বলবো খাতায় লিখতে তারপর লিখবি? 4 3 2 1 হচ্ছে প্রায়োরিটি, আর বি মানে হচ্ছে বিলো দ্য প্লেন। হয়েছে? আচ্ছা, আরএস নমেনক্লেচার কখন হবে? আমাদের সিলেবাসে যেটা আছে ভাই, বোর্ডে অন্তত একখানাই কার্বন থাকবে। আরএস কার জন্য করবো ভাই? এনানসিওমারকে আলাদা আলাদা নাম লেখার জন্য করবো। তাহলে তোমাকে বল, কার্বনটা কি কাইরাল হতে হবে না হতে হবে না? কার্বনটা কাইরাল হতে হবে অবভিয়াসলি ভাই, কাইরাল না হলে আমার তো ভাই এনানসিওমারই হবে না। এনানসিওমার তো আরএস এর কোনো প্রশ্নই আসছে না, কারণ আরএস দিয়ে আমরা বেসিক্যালি এনানসিওমারগুলোকে আলাদা আলাদা করে লিখি, বুঝতে পেরেছিস? তাহলে আরএস নমেনক্লেচার কার জন্য হবে? কাইরাল কার্বন থাকতে হবে একটা, ঠিক আছে? তাহলে আরএস নমেনক্লেচার পাশে লিখে রাখ, ব্র্যাকেটে লেখ অনলি ফর কাইরাল কার্বন, অনলি ফর কাইরাল কার্বন, অনলি ফর কাইরাল কার্বন। হয়েছে? লিখেছিস? চল, একটা মলিকিউল রাখছি, 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস, আমি আসছি করতে করতে তুই বুঝে যাবি। 4 3 2 1 হচ্ছে প্রায়োরিটি, বি হচ্ছে আমার বিলো দ্য প্লেন, ঠিক আছে? আচ্ছা চল, একটা মলিকিউল ধর আমার কাছে আছে, কার্বন, খাঁচাটা আঁক, এরকম খাঁচাটা আঁক। তার সাথে ফ্লুরিন, OH, এদিকে Cl, এদিকে আছে CH3, এই হচ্ছে মলিকুলটা। ফ্লুরিন, এ হচ্ছে আমি স্ট্রাকচার রাখলাম। হয়েছে? তুই আমাকে ক্লাস 10-এর ভার্সন থেকে বলতো এটার IUPAC নমেনক্লেচার কি? ক্লাস 10-এর ভার্সন দিয়ে বলবি, ভেবে চিন্তে কর। ক্লাস 10-এর ভার্সন, এটার IUPAC নমেনক্লেচার কি? ক্লোরো ফ্লুরো, কত ক্লোরো কত ফ্লুরো, কি কি বলেছিস? কাকে আগে লিখবো? ক্লোরো, তাই তো? এটা ক্লাস 10-এর কোশ্চেন আসতো এরকম, দুখানা কার্বন, এই কার্বনে লেগে আছে OH, ওই কার্বনে লেগে আছে ক্লোরিন, ওই কার্বনে লেগে আছে ফ্লুরিন, আর অন্যটা হচ্ছে CH3। তাহলে মলিকুলের মধ্যে আছে ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপটা হচ্ছে অ্যালকোহল। তাহলে এটা 1 নাম্বার কার্বনের পরে 2 নাম্বার কার্বন, লংগেস্ট চেনে দুখানা কার্বন, 1 নাম্বার কার্বনে লেগে আছে ফ্লুরো লেগে আছে, ক্লোরোও লেগে আছে। আগে লিখবো কাকে? ABCDEF, তাহলে ক্লোরো, তারপরে আসছে F, ফ্লুরো হবে, তারপরে একেই ক্লোরো একেই ফ্লুরো, তাহলে আমার কী হবে? 1 ক্লোরো 1 ফ্লুরো। মলিকুলে দুখানা কার্বন, লংগেস্ট ছিল, তাহলে হচ্ছে ইথ, লংগেস্ট চেনে সিঙ্গেল বন্ড, তাহলে যাবে AN, অ্যালকেনের AN আসবে, তারপর হচ্ছে এটা অ্যালকোহল, ওই জন্য ইথানল। তাহলে ক্লোরো ফ্লুরো ইথানল, এটা হচ্ছে আমার ক্লাস 10-এর ভার্সন। আমি তোকে বলেছিলাম যদি তোর ক্লাস 10-এর IUPAC নমেনক্লেচার না থাকে করা, আমাকে মেসেজ করতে, আমি তোকে ভিডিও পাঠিয়ে দেবো, এটা তোকে বলেছিলাম, সব অপশানই তোকে দেওয়া আছে। তারপরে যদি তুই না করিস সেটা তো তোর উপর গিয়ে পড়বে ভাই, সেখানে তো আমার কিছু আর করার নেই। তো যদি মনে হয় যে ক্লাস 10 আমি করবো না, তাহলে কিন্তু তুই চাপে পড়বি কদিন পরে, আগে বলে দিচ্ছি, অলরেডি পড়তে শুরু করে দিয়েছিস।
তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস 10-এর ভার্সন। এখন বুঝলাম ভাই এই মলিকুল আর ওই মলিকুল হচ্ছে আমার আলাদা, ঠিক আছে বল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ আমি এই যে কার্বনটা আছে এর মধ্যে কটা কাইরাল কার্বন আছে বল, এর মধ্যে কটা কাইরাল কার্বন আছে? একখানেই কাইরাল কার্বন। তাহলে এই কার্বনটাকে আমাকে ভাই আর না এস সেটা বার করবো। আর এস এর পিছনে কোনো সায়েন্স নেই, আর মানে ডেক্সট্রো হবে, এস মানে লিভ হবে, এরকম কোনো গল্প নেই, ঠিক আছে। চল তাহলে আর এস নম্বরটা বার করা যাক। তাহলে এই কার্বনের সাথে যে 4 জন লেগে আছে এদের প্রায়োরিটি বার করা যাক। তুই বল প্রায়োরিটির অর্ডার কী হবে বল, এদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার হবে বল? কার্বনের সাথে যে 4 জন লেগে আছে এদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার হবে? ক্লোরিন। আমি কোনো রিজন টিজন আজকে বলবো না, তুই জানিস। তারপরে ক্লোরিনের পরে কী হবে বল? ক্লোরিনের পরে তারপরে কী হবে? ওইচ। ওইচ হচ্ছে 2 নম্বর। কেন কোন অর্ডারে যাচ্ছে আমি জানি। তারপরে কী হবে বল? কী হবে জোরে বল, জোরে বল। ফ্লোরিন 3 নম্বর। তারপরে কী হবে? CH3 হচ্ছে আমাদের 1 2 3 4-এর অর্ডার। কীভাবে গেলো আমি জানি। এইবারে দেখ 4B প্লাস মানে হচ্ছে 4 নাম্বার বিলো। দেখ এখানে ভাই 4 নাম্বার বিলো আছে, তাহলে এইখানে আমি ফলো করবো হচ্ছে 4Bটা, ঠিক আছে। যদি আমি দেখতাম 3 নাম্বারটা বিলো আছে তখন আমি ফলো করতাম 3B মাইনাস, বোঝা গেল। যদি আমি দেখি ভাই 4 নাম্বার বিলো তাহলে এটা চলে গেলো 4B প্লাসে। যদি দেখলাম 1 নাম্বার আছে বিলো তখন আমি করতাম 1B মাইনাসটা, বোঝা গেল। হ্যাঁ ভাই বুঝলাম। দেখ 4 নাম্বার আছে বিলো দ্য প্লেন, যেটা বিলো দ্য প্লেন আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো প্লাসের মাইনা কি হচ্ছে? প্লাসের মানে হচ্ছে ভাই যেটা বিলো দ্য প্লেন আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। একদম সিম্পল ব্যাপার। যেটা বিলো দ্য প্লেন আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। এটা হচ্ছে আমার সিম্পল গল্প, ঠিক আছে। তাহলে প্লাস মানে খাতার সাইডে কোথাও একটা লিখে রাখ। প্লাস মানে লিখছিস except below the plane, except below the plane priority, প্লাস মানে লিখছিস except below the plane priority কমা দিয়ে লেখ rest are clockwise, rest are clockwise, এর দিয়ে লিখবি আর, ক্যাপিটাল আর। রেস্ট মানে কোনগুলো? দেখ 4 নাম্বার এখানে চলে গেল, তাহলে হাতে পড়ে থাকলে 1 2 3। 1 2 3 যদি ক্লকওয়াইজ হয় 2 3 1, 1 2 3 ভাববো, ঠিক আছে। 3 2 1 কিন্তু করবো না, 1 2 3 এইভাবে যাবো। তাহলে রেস্টগুলো যদি আমার ক্লকওয়াইজ হয় তাহলে আর, পরেটা লেখ রেস্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ এস, ওটার মধ্যেই চললো, ঠিক আছে। প্লাসের মানে আমি লিখলাম যে এক্সেপ্ট বিলো দ্য প্লেন প্রায়োরিটি, রেস্ট আর ক্লকওয়াইজ অ্যারো দিয়ে আর, রেস্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারো দিয়ে এস। তোর খাতায় সাফিসিয়েন্ট জায়গা আছে আমার মনে হয়, এখনো খাতা শেষ হয়নি অর্গানিকের, ঠিক আছে। তাহলে রেস্ট আর ক্লকওয়াইজ হলে আর, রেস্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস লিখেছিস খাতার মধ্যে। তাহলে এখানে আমাকে বল দেখি ভাই বাকিগুলো 4 নাম্বার বাদ দিয়ে বাকিগুলো কিরকম আছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ঘড়ির কাটা কোন দিকে ঘোরে তুই জানিস, তাহলে বল এখানে কি আছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? 1 2 3 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কি হবে আর হবে না এস হবে? এস। তাহলে এটা হচ্ছে বলতে কি এস, এটা হচ্ছে আমার এস। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। মাইনাস মানে আমি বুঝলাম, মাইনাস মানে আমি বুঝে গেছি অলরেডি, ঠিক আছে। একদমই ক্লিয়ার। ওকে চল এস আমি বুঝলাম। পরের মলিকুল আর একটা আঁকছি, তুই আমাকে আর এস বলবি। এটা পরেরটা হচ্ছে কার্বনের সাথে, কার্বনের সাথে লেগে আছে এখানে, খাঁচাটা আগে এঁকে ফেলি। সিএল, হাইড্রোজেন দিচ্ছি না এখানে, ফ্লোরিন করে দিই। এটা এটা হচ্ছে ব্রোমিন, এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এই মলিকুলটা আঁকলাম। শুরু করে দেয় একটা প্রায়োরিটি বল কি হবে, প্রায়োরিটি বল কি হবে। 1 নাম্বার কার্ড হলো ব্রোমিন, ব্রোমিন হচ্ছে 1 নাম্বার, তারপরে ক্লোরিন, তারপর ফ্লোরিন 3 নাম্বার, তারপরে 4 নাম্বার। তাহলে এখানে আমার কি হলো, বিলো দ্য প্লেনে কে গেছে 2 নাম্বার, তাহলে 2 নাম্বার গেলে হচ্ছে বিলো দ্য প্লেন, 2 নাম্বার গেছে বিলো দ্য প্লেন। তাহলে কোনটা ফলো করবো, 2B প্লাস, 2B প্লাস আমি ফলো করছি, বুঝতেই পারছি ভাই 2B প্লাস ফলো করবো। তাহলে 2 চলে গেছে বিলো দ্য প্লেন, 2 বাদ দিয়ে বাকিগুলো যেগুলো পড়ে আছে, 2 বাদ দিয়ে কে কে পড়ে আছে বল, 1 3 আর 4। তাহলে 2 বাদ দিয়ে পড়ে আছে 1 3 4। 1 3 4 কি হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। 1 3 4 হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে কি হবে আর হবে না এস হবে আর, বোঝা গেছে। তাহলে আমার এটা হচ্ছে ভাই কি 1 3 4 দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল আর। পরেরটা আর একটা ছবি আঁকছি,
ফ্রেমওয়ার্ক আঁকছি বেসিক্যালি। ফ্রেমওয়ার্কটা তুই না দেখে আঁকবি, ফ্রেমওয়ার্ক দেখে আঁকার কিছু নেই। H2N OH ফ্লোরিন, এখানে CH3 কার্বনের চারদিকে। ফ্রেমওয়ার্কটা তুই নর্মালি আঁকবি, তারপরে কোথায় কাকে লাগালাম দেখতে পাচ্ছি। চল কার্বনের তোমার প্রায়োরিটিগুলো বল, আঁকলাম, যাকে জিজ্ঞেস করবো সে বলবি, ঠিক আছে? NH2 প্রায়োরিটিটা কত নম্বর হবে বলতো মীনাক্ষী? NH2 প্রায়োরিটিটা কত নম্বর হবে? যে যার মতন খাতায় করা শুরু করে দেয় সবাই, কখন কাটটা নাম আসবে কেউ তো জানে না। NH2 প্রায়োরিটিটা কত নম্বর হবে? 3 নম্বর। 1 নম্বর প্রায়োরিটি কার হচ্ছে? দেবার্ঘ, কার হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি? ফ্লোরিন। 2 নম্বর কার হচ্ছে সোম? 2 নম্বর প্রায়োরিটি কার হচ্ছে? CH3। কেন CH3, কেন OH নয়? তার কারণ কেন CH3 কেন OH নয়? CH3 আর OH এর মধ্যে কার প্রায়োরিটি বেশি হবে? প্রায়োরিটিটা কিসের অর্ডার, কি জন্য বলি 2 নম্বর CH3? আরে বল কি জন্য বললি CH3 2 নম্বর? লাস্ট ক্লাস পড়ে এসছিস? তাহলে বল প্রায়োরিটির অর্ডার আমরা কিভাবে বার করতাম? এটা নিয়ে আমাদের বেশি সময় নেই, কিন্তু একটা প্রায়োরিটি বলতে দিয়ে এত সময় লাগে আমাদের শেষ হবে না। 2 নম্বর প্রায়োরিটি কার হবে সৌম্যদীপ? 2 নম্বর প্রায়োরিটি অক্সিজেন। কেন অক্সিজেন, কেন CH2 নয়? অ্যাটমিক নাম্বার ছোটবেলায় পড়েছিলাম, অক্সিজেনের 8 নাম্বার হয়, কার্বনের হচ্ছে 6 নাম্বার অ্যাটমিক নাম্বার। লাস্ট ক্লাসে পড়েছিলাম CIP রুল বলে যার অ্যাটমিক নাম্বার বেশি তার প্রায়োরিটি বেশি হবে। তাহলে 3 নাম্বার আমাদের হয়ে গেছে, 1 নাম্বার হয়ে গেছে, 2 নাম্বার হচ্ছে OH, 4 নাম্বার হচ্ছে CH3। তাহলে এবার বল ওটা আর হবে না এস হবে? বল এটা কোন কোথায় চলে গেল ভাই? 3 নাম্বার আছে বিলো দ্য প্লেন। তাহলে আমি কোনটা ফলো করবো? 3b মাইনাস 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস করে গেছি, ঠিক আছে? 3b মাইনাস, মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে প্লাসের ঠিক উল্টো। প্লাস মানে কি ছিল? প্লাস মানে ছিল হচ্ছে যেটা বিলো আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, সেটা ছিল প্লাসের মানে। আর মাইনাসের মানেটা হচ্ছে উল্টো, তার মানে কি যেটা বিলো আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। ওটা খাতার মধ্যে তুই লিখে রাখ। মাইনাস মানে কি হলো? যেটা বিলো দ্য প্লেন আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। তাহলে মাইনাসের মানেটা কি হলো? বিলো দ্য প্লেন যেটা আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। এটা তুই খাতার মধ্যে তোর ভাষায় লিখে রাখ। তাহলে মাইনাসের মানেটা হচ্ছে কি? বিলো দ্য প্লেন যেটা আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে এস আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর, ঠিক আছে? এটা প্লাস মাইনাসের ডিফারেন্সটা। তাহলে একদম সিম্পল হিসাব, 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস 4 3 2 একটা মনে থাকবে আমার পরীক্ষার সময়। 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস 1b মাইনাস। পরীক্ষাতে জাস্ট তোকে প্রায়োরিটি কিচ্ছু অর্ডার লিখতে হবে, তোকে বলবে এটা আর হবে না এস হবে, ঠিক আছে? বার করবি এসব 4b প্লাস 3b মাইনাস কিন্তু খাতার মধ্যে লিখবি না, জাস্ট অ্যান্সার লিখবি, আর হবে না এস হবে। যাই হোক চল, তাহলে বল এটা কি হচ্ছে বলতো? তাহলে 3 নাম্বার বাদ দিয়ে বাকিগুলো যেগুলো আছে, বাকিগুলো আছে হচ্ছে 1 2 আর 4। 3 নাম্বার বাদ দিয়ে বাকিগুলো আছে হচ্ছে 1 2 4। 1 2 4 কিরকম আছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে আমার কি হচ্ছে এটা? আর, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে চল 1 2 4 হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ সরি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ করলে আর হলো। চল পরেরটা, আমি এই মলিকুলেই, এটা যে মলিকুলটা আছে এই মলিকুলের, আচ্ছা ফ্রেমওয়ার্কটা আঁকছি। ফ্রেমওয়ার্কে
আমি এই মলিকুলে সাপোজ ফ্লুরিন আর NH2 পজিশনটা চেঞ্জ করে দেবো। তাহলে ফ্লুরিনকে পাঠিয়ে দিলাম এখানে, NH2কে পাঠালাম এখানে, OH আছে OH-এর জায়গায়, CH3 আছে CH3-র জায়গায়। আমি সাপোজ এই মলিকুলটা আঁকলাম, ঠিক আছে, ফ্লুরিন আর NH2 পজিশন চেঞ্জ করে দিয়েছি। তাহলে এটা আর ওটা রিলেশনটা কি জানো ছিল, যেটা আঁকা ছিল, যেটা আঁকলাম, এদের রিলেশনটা কি আছে? এনানসিওমার। এটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। কেন? কাইরাল কার্বন আছে একখানা, ঠিক আছে, কাইরাল কার্বন আছে একখানা, অপটিক্যালি অ্যাক্টিভ, ওর মিরর ইমেজ সেম মলিকুল হবে না, আলাদা মলিকুল হবে, এনানসিওমার পেয়েছি। তাহলে এটা আমি এনানসিওমার পেলাম। তাহলে এবার তুই এটা বার কর, RS বার কর, যেটা আঁকলাম নতুন করে এখন, সেটা তুই RS বার কর। পারবো যে RS কি আসছে বল? ফ্লুরিন এখন আছে একই গল্প 3, এটা 2, এটা হচ্ছে 4, এটা চলে গেলো 1 নাম্বার বিলো দ্য প্লেন, তার মানে হচ্ছে 1b মাইনাস, 1b মাইনাস মানে 1 নাম্বার বাদ দিয়ে বাকিগুলো ক্লকওয়াইজ হলে, মাইনাস মানে হচ্ছে সোজা কথাটা ভাই, ক্লকওয়াইজ হলে হয়ে যাবে হচ্ছে বাকিগুলো S, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে R। তাহলে বাকি কে কে পড়ে আছে ভাই? 2, 3, 4 ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে হয়ে গেল S। দেখ আমি তাই পেয়েছি ভাই, একটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, ওর মিরর ইমেজ পেয়েছে। এটা কেন মিরর ইমেজ? সিঙ্গেল এক্সচেঞ্জ করেছি বলে। এই যে ভাই সিঙ্গেল এক্সচেঞ্জ করেছিলাম, এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, করলাম একটা সিঙ্গেল এক্সচেঞ্জ ফ্লুরিন আর NH2-র মধ্যে, পেয়ে গেলাম একটা এনানসিওমার। বুঝতে পারলাম, এনানসিওমার তো পেয়েছিলাম, খাতা মতো নোট বলে লিখেছিলাম। এটা আর হলে তাহলে এটা S হবে, তাই হচ্ছিল ভাই, এটা আর হলে এটা S হচ্ছে। তাহলে কি বলতো, এনানসিওমারের মধ্যে যদি একজন হয় আরেকজন S হবে, সিম্পল হিসাব। সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আর আমার S হয়ে যায়, সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আর আমার S হয়ে যায়। বুঝতে পেরেছি? চল, তাহলে হচ্ছে আমাদের RS নমেনক্লেচার। চল পরের মলিকুল আঁকছি। লেখ, কোশ্চেন লেখ। ড্র ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1, ক্যাপিটাল 1, তারপর ক্যাপিটাল S, ড্র 1S, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে 1 ড্যাশ ক্লোরো, তারপর ড্যাশ 1 ড্যাশ ব্রোমো, ইথানল, ETHANOL, ড্র 1S, তারপরে হচ্ছে 1 ক্লোরো 1 ব্রোমো ইথানল। ঠিক আছে, কোশ্চেন তোকে দেওয়া হয়েছে, এটা আঁকার চেষ্টা কর দেখি একটু। তুই 1S মানে বুঝতে পারছিস তোর কাছে কি জানতে গেছে, এটা তুই আঁকার চেষ্টা কর। তোকে বলেছে 1S 1 ক্লোরো 1 ফ্লোরো, সরি 1 ব্রোমো, তারপরে ইথানল আঁকতে। ওকে, তুই ফার্স্টে আঁকবি হচ্ছে ক্লাস 10-এর ভার্সান থেকে 1 ক্লোরো 1 ফ্লোরো ইথানল, এটা আমি ফার্স্টে আঁকবো। ঠিক আছে, 1 ক্লোরো 1 ফ্লোরো ইথানল। এখন দেখ তুই এটা ছোটো মলিকুলগুলো ওটাতে পেয়ে গেছিস আঁকতে, তুই নর্মালি করার সময় RS বার করতে করতে তুই মলিকুলটা করেছিস, RS বার করতে করতে মলিকুলটা করেছিস। তোর অ্যাপ্রোচ হবে হচ্ছে এরকম, তোকে কোশ্চেন বলেছে 1S, তারপরে 1 ক্লোরো 1 ব্রোমো, এটা বলেছিল তো? আচ্ছা, এটা কি ঠিক ছিল নামটা? ফার্স্ট অফ অল হচ্ছে আমার কোশ্চেন, এটা মলিকুলার নামটা কি ঠিক ছিল?
এই মলিকুলার নামটা কি ফার্স্ট অফ অল ঠিক ছিল? ব্রোমো আগে হবে, ঠিক আছে, হবে হচ্ছে আগে ব্রোমো আগে, তাহলে মলিকুলার নামটা হচ্ছে 1 ব্রোমো তারপরে 1 ক্লোরো, এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। ক্লিয়ার? তাহলে 1 ব্রোমো 1 ক্লোরো এটা সবার ফার্স্টে হবে, তাহলে 1s তারপরে 1 ব্রোমো 1 ক্লোরো হবে, খুব ভালো কথা। তাহলে এবারে যদি আমি দেখি মলিকুলার নাম কিভাবে দিয়েছে, স্ট্রাকচার কিভাবে আঁকবো, স্ট্রাকচার আঁকার টেকনিক হচ্ছে আমার টেকনিক, আমি তোকে বলেছিলাম আমরা সবার ফার্স্টে দেখি আমাদের লংগেস্ট চেনে কটা কার্বন আছে, দেখতে পাচ্ছি ইথ, তাহলে ইথ মানে দিলাম হচ্ছে 2খানা কার্বন, দিলাম 2খানা কার্বন, 1sটা বাদ দিয়ে বাকি স্ট্রাকচারটা আমি আঁকছি। ইথের পরে আমি দিলাম হচ্ছে রাইট থেকে লেফটে নাম্বারিং করতাম 1 2, দেখতে পাচ্ছি একে আমার ব্রোমো লাগানো, তাহলে একে একটা ব্রোমিন লাগিয়ে দিতাম, একে একটা ক্লোরো লাগানো, একে একটা ক্লোরিন লাগিয়ে দিতাম। তারপরে কী করবো, দেখবো হচ্ছে এর মধ্যে আছে ওএল, ওএল মানে অ্যালকোহল থেকে আসছে, অ্যালকোহলের পজিশনটা কত, 1 নম্বরে থাকলেই ভাই ওটাকে লেখে না আর কেউ, যেমন মিথান 1 অল লেখে না, মিথানল বলে, ইথান 1 অল, ইথান 1 অল আর কেউ বলে না, 1টাকে তুলে দেয়। তাহলে এই ওয়েলটা আমার আছে হচ্ছে 1 নম্বর কার্বন, তাহলে লাগিয়ে দিলাম 1 নম্বর কার্বন ওইচ। আর কি পড়েছে এন, এন মানে কি লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তাহলে লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড আছে আমার, তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার বেসিক ফ্রেমওয়ার্কটা হলো। এবার আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো, তাহলে এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে, 3টে হাইড্রোজেন, তাহলে হচ্ছে আমার ছবিটা এরকম হোক, এটা ক্লাস 10-এর ভার্সনের ছবি। এইবারে যখনই আরএস বলেছে তাহলে আমায় করতে হবে হচ্ছে এটা কি, ওই খাঁচার মধ্যে এটাকে ফেলতে হবে, তাহলে আমি বেসিক ফ্রেমওয়ার্কটা আঁকলাম। এই কার্বনটা কোন কার্বন, অবভিয়াসলি কাইরাল কার্বনটা হতে হবে, তাহলে এই মলিকুলের মধ্যে কাইরাল কার্বনটা কোনটা, এই দেখতে পাচ্ছি কাইরাল কার্বন হচ্ছে আমার এটা, এই কাইরাল কার্বনের সাথে 4 জন লেগে আছে, কে কে লেগে আছে, ব্রোমিন ওইচ সিএল আর CH3, আমি ভাই 4 জনকে র্যান্ডমলি এরকম লাগিয়ে দেবো, আরএস পরে দেখা যাবে, 4 জনকে আমি এরকম র্যান্ডমলি লাগালাম, লাগিয়ে এবার আমি এটার আরএস বার করি। আমি আঁকার সময় আরএস ভাববো না, তাহলে আমি পাজলড হয়ে যাবো। আমি কার্বনটা আঁকলাম, দিলাম কার্বন, 4 জনের 4টে হাত দিলাম, তাহলে দেখতে পাচ্ছি কার্বনের সাথে 4 জন লেগে আছে, আমি র্যান্ডমলি 4 জনকে দিয়ে দিলাম। এইবারে 4 জনকে দেওয়ার পর আমি কি করছি, যেটা করছি হচ্ছে এইটার আমি আরএস বার করবো। তুই আমাকে বল যেটা আমি আঁকলাম এটার আরএস কি হচ্ছে বলতো, বার করে বল, আমি যেটা গেছি সেটার আরএস কি হচ্ছে বল। প্রায়োরিটি 1 নাম্বার কাটাবে এদের মধ্যে, ব্রোমিন 1 নাম্বার, 2 নাম্বার ক্লোরিন, 3 নাম্বার ওইচ, 4 নাম্বার হচ্ছে CH3। এইবার এটা আরএস বার করে দেখা যাক কি হচ্ছে, 2 নাম্বার বিলো দ্য প্লেন, তাহলে হয়ে গেল কি 2b প্লাস 4b প্লাস 3b মাইনাস 2b প্লাস, তাহলে 2b প্লাস, তাহলে 2 নাম্বার বিলো দ্য প্লেন, প্লাস মানে কি বাকিরা ক্লকওয়াইজ হলে আর 1 3 4 আছে ক্লকওয়াইজ, হয়ে গেল কি এটা আর। কোশ্চেন আমায় আর জানতে চাইনি, এস জানতে এসে, তাহলে আমি যে ছবিটা আঁকলাম সেটা আর হয়ে গেছে, আমাকে জাস্ট এটা এস করে দিতে হবে। কীভাবে করবো, এটা সিঙ্গেল এক্সচেঞ্জ করলেই হয়ে যাবে। এবার আমি এটা সিঙ্গেল এক্সচেঞ্জ করবো, তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে এরকম। আমি ছবি আঁকার সময় কোনোদিনই আরএস ভাববই না, তাহলে এবারে এটা মধ্যে একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি